ইচ্ছা ছিল প্রথম দিনই দরদ দেখব, গিয়েছিলামও, বাট ইভিনিং শোয়ে দেখলাম কাউন্টারে টিকিটের জন্য যুদ্ধ করছেন সাকিব ভক্তরা। এমনিতেও আমি সাকিবিয়ান না, এছাড়া এই বয়সে কাউন্টারে যুদ্ধ করার এনার্জিও আমার নেই। সো ব্যাক টু প্যাভিলিয়ান। এরপর সোশ্যাল মিডিয়ায় রিভিউ টিভিউ দেখে যাও বা ছিল আশা, তাও হয়ে গেল বাতাসা। অতপর কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই ছবিটি দেখতে গেলাম। কি দেখলাম তা বলবো না, বরং যা দেখেছি তা কেমন লেগেছে সেটাই বলবো। কেউ কেউ বলেছিলেন ফার্স্ট হাফ ঝুলে গেছে, সেকেন্ড হাফ মোটামুটি, আবার অনেকের মতে পুরোটাই গার্বেজ, সাকিবিয়ান ছাড়া কারোরই ভালো লাগবে না। কিন্তু আমি সাকিবিয়ান না, তারপরেও কেন যেন সিনেমাটি আমার ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত দরদ আমাকে দরদ করে ধরে রেখেছিল। দরদে ছোট ছোট অনেক ঘটনা ছিল যা দর্শককে ধরে রাখতে ও বিনোদন দিতে সক্ষম। মূলত একটি সিনেমা দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠে যখন এর ভেতর এরকম অসংখ্য ছোট ছোট ঘটনার বুনন থাকে। ডায়লগও বেশ ভালো ছিল, যেমন উদাহরণস্বরূপ প্রযোজকের সঙ্গে সারফারাজের কথোপকথনের কথা বলা যায়, কিংবা তোকে ভেবেছিলাম জোকার, এখন তো দেখছি জাকারবার্গ। এরকম অনেক দৃশ্য এবং ডায়লগ ছিল যা চোখে আরাম দিয়েছে, কানে শান্তি দিয়েছে। এবার কথা বলবো অভিনয় নিয়ে। আজীবন স্টারডম দেখানো শাকিব খানকে অনন্য মামুন এই মুভিতে এমন একটি চরিত্র দিয়েছেন যেখানে স্টারডম দেখানোর কোনো সুযোগই নেই। যা আছে তা হচ্ছে অভিনয় করার সুযোগ। সে সুযোগটি হাতছাড়া করেননি শাকিব খান। গোড়ায় নিয়মিত পানি ঢাললে গাছ যেমন সতেজ হয়ে ওঠে, তেমনি শাকিব খান মন খুলে অভিনয় করে অটোরিকশা চালক দুলুর চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। ঠিক সবুজ পাতা মেলে দাঁড়ানো গাছের মতোই দরদ সিনেমাটি জীবন্ত হয়ে উঠেছিল। এতে অবশ্য লাভের গুড় শাকিব খানের ঝোলাতেই গেছে, কেননা বাজারে প্রচলিত ছিল তিনি খারাপ অভিনয় করেন। তার দফা রফা হয়েছে এবং যারা তাকে এই অপবাদ দিয়ে প্রতিনিয়ত ব্যঙ্গ করতেন তাদের মুখে ঝামা ঘষে দিয়েছেন। লুক, সহজ সরল অবতার, সব জায়গায় শাকিব খান খাপে খাপ ছিলেন। কেউ যদি বলে যে তিনি পুরো সিনেমাটা একাই টেনে নিয়ে গেছেন, সেখানে প্রতিবাদ করার কিছু নেই। তবে হ্যাঁ, ইমোশন এবং কমেডির জায়গায় কিছুটা লাউড ছিল। এটা অবশ্য শাকিব খানের পুরনো অভ্যাস, তিনি বদলাতে পারেননি। আই থিঙ্ক এই বিষয়টায় নজর দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। তবলায় সঙ্গত করার মতোই শাকিব খানের অভিনয়ের সঙ্গে সঙ্গত করেছেন এক ঝাঁক ঝানু অভিনয় শিল্পী। ফলে পরিমাণ মতো চাল ডাল তেল নুনে সুস্বাদু খিচুড়ির মতোই উপভোগ্য হয়ে উঠেছে দরদ সিনেমাটি। তবে সবচেয়ে ভালো লেগেছে প্রযোজক চরিত্রে রাজেশ শর্মার অভিনয়। মনে হয়েছে বাস্তবে চামড়ার ব্যবসা থেকে প্রযোজনায় আসা কাউকে দেখছি। যেমন এক্সপ্রেশন তেমন ডায়লগ, মনে হয়েছে চার হাত পা খুলে অভিনয় করেছেন তিনি, ঠিক যেন খাপ খোলা তলোয়ার। প্রশ্ন কমন পড়লে ছাত্রছাত্রীরা যেমন স্বতঃস্ফূর্তভাবে লিখে পরীক্ষার খাতা ভরিয়ে ফেলে, তেমনি এই সিনেমাতেও অভিনয় শিল্পীরা যে যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে অভিনয় করেছেন। সরফরাজ চরিত্রে রাহুল দেব সাবলীল ছিলেন। অল্প কিছুক্ষণের জন্য হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের ঝানু অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণই ঝুনঝুনির মতো ঝুনঝুন করে বেজেছেন। সাফা মারোয়া সিনেমায় নতুন, তাই তাকে নিয়ে তেমন কোনো আশা ছিল না, ভেবেছিলাম আনারি হবে। তবে সাফা আমার ধারণাটি ভেঙে জানান দিয়েছেন নতুন হইলেই আনারি হয় না। তিনি যতক্ষণ পর্দায় ছিলেন মনোযোগ রাখতে হয়েছে তার উপর। তবে একটি কোটি টাকার প্রশ্নের উত্তর পাইনি, সেটি হচ্ছে পায়েলকে এই সিনেমায় অন্তঃসত্ত্বা পুলিশ অফিসার চরিত্রে দেখানোর কারণটা আসলে কি, কিংবা এমন হাই প্রোফাইল একটি কেস অন্তঃসত্ত্বা কোনো পুলিশ অফিসারের কাছে কি আদৌ দেয়া হয়, বিষয়টি আমার জানা নেই। কিন্তু এই বিষয়টি আমি মোটেই মানতে পারিনি। হয়তোবা নারীরা সব পারে এই বিষয়টি শো অফ করার জন্য পরিচালক চরিত্রটি দিয়েছেন, এমনও হতে পারে। তবে পায়েল বেশ অভিনয় করেছেন, যদিও অনেকে পুলিশ অফিসার চরিত্রে নরম সরম পায়েলকে মেনে নিতে পারেননি, কিন্তু আমি তাদের সঙ্গে একমত নই। কেননা পুলিশ চরিত্র মানেই যে রাফ অ্যান্ড টাফ হতে হবে বিষয়টি তেমন না। এমন অনেক আছেন ঝানু কঠিন কিন্তু নরম সরম গোছের পুলিশ অফিসার, এরকম অনেক আছেন। পায়েলও হয়তো সেরকম। এখানে নিশ্চয়ই ভাবছেন এতজনকে নিয়ে এত কথা বলছি, কিন্তু এই সিনেমার যিনি নায়িকা সোনাল চৌহান, তাকে নিয়ে টু শব্দটিও করছি না কেন? ভাইরে, তাকে নিয়ে কথা বললে তো আলাদা করে সময় নিয়ে কথা বলতে হবে। এখন সেটিই বলবো। এই সিনেমায় সোনাল চৌহান ফাতিমা চরিত্রে যতটা সাবলীল ছিলেন, একজন ভিনদেশী অভিনেত্রীর কাছে এতটা আশাই করা যায় না। বিশেষ করে বাংলা ভাষা এবং অভিনয়ে উতরে গেছেন তিনি। অ্যাকসেন্টে কিছুটা প্রবলেম ছিল, বাট সুন্দরী হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই যায়। সোনালের এমন সাবলীল উপস্থাপনের জন্য পরিচালক অনন্য মামুন ধন্যবাদের দাবিদার, তাকে ধন্যবাদ দেয়াই যেতে পারে। এছাড়া শাকিব খানের সঙ্গে তার রসায়নও দারুণ জমেছিল। ক্ষোভ, ইমোশন, রোমান্টিসিজম সব জায়গায়ই সোনালের রাজত্ব ছিল।
আমার মনে হয়েছে সিনেমা পাড়ার বেশ কিছু টুকরো টুকরো ঘটনা দরদ ছবিতে তুলে ধরেছেন পরিচালক। এই যেমন পরিচালক এবং সিনিয়র আর্টিস্টদের সঙ্গে কাজ পেতে অভিনেত্রীদের যে গিভ অ্যান্ড টেকের ব্যাপার এটি তুলে এনেছেন। এছাড়া এখানে স্টারডমের বিষয়টি বিশদ পরিসরে দেখানো হয়েছে, যেমন একজন ভক্ত, একজন ফ্যান তার প্রিয় তারকাকে কতটা ভালোবাসতে পারেন, কিংবা একজন সুপারস্টার তার ভক্তের সঙ্গে কিরকম ব্যবহার করবেন এই বিষয়টি এখানে বলা হয়েছে। সব মিলিয়ে মনে হয়েছে সিনেমা পাড়ার টুকরো টুকরো বেশ কিছু ঘটনা এবং দুলু ও ফাতেমার গল্পগুলো একসাথে করে দরদ বানিয়েছেন অনন্য মামুন, যা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে দরদ দিয়ে ধরে রেখেছিল। এই সিনেমায় বেশ কিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করা গেছে, যেমন চিকিৎসক খুন হওয়ার পর তার স্ত্রী ভিডিও কলে ঘটনা পুলিশের কাছে বর্ণনা করার পরও পুলিশ পায়েল সরকারকে বলে যে নিহতের স্ত্রী সঠিক তথ্য দেয়নি। ঠিক কি কারণে ওই পুলিশ অফিসার পায়েলকে এমন কথা বলল আমার বোঝে আসেনি। এছাড়া অন্তঃসত্ত্বা চরিত্রে পায়েল সম্পূর্ণ মিলেমিশে গেলেও মাঝে মাঝেই তার আচরণ দেখে মনে হয়নি তিনি একজন অন্তঃসত্ত্বা নারী। গান নিয়েও কিছু বলার আছে। আমার মনে হয় পরিচালককে আরো একটু মনোযোগী হওয়ার দরকার ছিল গানের ক্ষেত্রে। যতটুকু ভালো লাগার এক প্রেম গানটি ভালো লেগেছে, বাকি কোনো গানই আমাকে টানতে পারেনি সেভাবে। নোবেলের গানটিও ভালো হয়েছিল, কিন্তু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে উপস্থাপন না করায় তার দিকে নজর দিতে পারেনি, মনোযোগ দিতে পারেনি দর্শক। এছাড়া একেবারে শেষে বেশ কিছু অংশ পুনরায় দেখানো হয়েছে, যেটি একেবারেই প্রয়োজন ছিল না বলে মনে হয়েছে আমার। কেননা দর্শক এত বোকা না যে এই জিনিসগুলো তারা বুঝতে পারবে না। পরিচালকের মতে দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা, তবে ভালো লাগলেও ওই মানের মনে হয়নি। এসব ছোটখাটো ত্রুটি বিচ্যুতি এড়িয়ে গেলে দরদ একবার ওয়ান টাইম ওয়াচের মতো একটি মুভি, যা ভালো লাগা দেবে।